ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। नमस्कार। भगवान श्रीरामकृष्णের শ্রীচরণে প্রণাম জানিয়ে এই নতুন ইউটিউব চ্যানেলটি শুরু করছি। চ্যানেলটির নাম শ্রীরামকৃষ্ণ চিন্তন। এই চ্যানেলে আমরা ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভগবান শ্রীরামকৃষ্ণের জীবন, ভাব, বাণী ইত্যাদি নিয়ে আলোচনা করব এবং তার পার্শ্বদ যারা ছিলেন তাদের নিয়ে আলোচনা করব। তো আজকের উপস্থাপনায় প্রথমে এই চ্যানেল সম্বন্ধে কিছু কথা থাকবে, তারপরে আমরা চলে যাব কি করে অবতারকে চিনব সেই প্রশ্নে। শ্রীরামকৃষ্ণ চিন্তনে প্রথম উপস্থাপনায় আমরা অবতার কী করে চিনব এই নিয়ে আলোচনা করব। এই আলোচনাটি এক পর্বে শেষ হবে না, আজকে হলো প্রথম পর্ব। তো প্রথমে দেখেন এই চ্যানেল সম্বন্ধে। এই চ্যানেলে কী কী থাকবে ভগবান শ্রীরামকৃষ্ণের জীবনের ঘটনা ও ভাব নূতন সন্ধানে আমরা একটু গবেষণামূলক আলোচনার চেষ্টা করব। অবতারকে কী করে চিনব, তার লক্ষণগুলো কী কী সেই নিয়ে হবে আলোচনা। আর যারা অবতারকে চিনেছিলেন তারা কি করে চিনলেন, কে কে চিনলেন। প্রথমে চিনেছিলেন চিনু সাকারি কামারপুকুরে, তারপরে আরও অনেকে ক্রমে ক্রমে আলোচনায় উঠে আসবে। ভারতের নবজাগরণে শ্রীরামকৃষ্ণের অবদান লক্ষ্য করলে দেখব 1855 খ্রিস্টাব্দে ঠাকুর দক্ষিণেশ্বরে এসে পূজকের পদে গ্রহণ করলেন। আর 1857তেই হয়ে গেল প্রথম স্বাধীনতা সংগ্রাম। এইভাবে এটা ক্রমে এগিয়ে গেল। তারপর স্বামী বিবেকানন্দ, তারপরে অন্যান্যরা। তো মূল বীজ ছিলেন শ্রীরামকৃষ্ণই ভারতের নবজাগরণে। ভারতের বর্তমান অবস্থা নিয়ে আলোচনা। অবস্থাটি খুব একটি আশাপ্রদ নয়, বিশেষ করে হিন্দুদের অবস্থা খুবই সঙ্গীন। তো এই নিয়ে শ্রীরামকৃষ্ণ আলোকে আমরা কিছু আলোচনা করব। কথামৃতের আলোচনা, সেই সঙ্গে অন্যান্য শাস্ত্রের সঙ্গে ঠাকুরের বাণীগুলির মিল কোথায় সেটা দেখার চেষ্টা করব। শ্রীমা সারদা, স্বামীজি জীবন অবশ্যই এসে যাবে এই সমস্ত আলোচনায়। ঠাকুরের পার্শ্বদ, সন্ন্যাসী পার্শ্বদ এবং গৃহী পার্শ্বদ, তাদের জীবন আসবে। তারপরে বর্তমান বিশ্বে বিভাসিত শ্রীরামকৃষ্ণ কেমন আছেন, তার প্রভাব সারা পৃথিবীতে কতদূর ছড়িয়ে আছে। তো এগুলো থাকবে চ্যানেলে। আমার নাম সত্যব্রত চৌধুরী। আমি ইঞ্জিনিয়ারিং অধ্যাপক, বর্তমানে অবসরপ্রাপ্ত জীবন কাটাচ্ছি। চিন্তা করলাম ঠাকুরকে নিয়ে একটু চিন্তনের মধ্যে থাকলে ভালো, সেই জন্য বিশেষ করে আমার নিজের উপকারের জন্য এই চ্যানেলটি খুললাম। সেই সঙ্গে যারা এটি দেখবেন, শুনবেন, তাদের যদি একটু উপকার হয় তাহলে খুবই আনন্দের কথা। শ্রীরামকৃষ্ণ জীবন যদি আমরা আলোচনায় আসি তাহলে সেটাকে কতকগুলো ভাগে ভাগ করা যায়। ঠাকুরের আবির্ভাব 17 ফেব্রুয়ারি 1836। তো কামারপুকুরে বাল্য জীবন, তারপর কৈশোর জীবন কাটলো। তারপরে দক্ষিণেশ্বরে এসে গেলেন, 12 বছর তপস্যা চললো। তীর্থযাত্রা, মথুরের মৃত্যু, ষোড়শী পূজা ইত্যাদি ঘটনা যেগুলো ঘটবে তার আলোচনা পাওয়া যাবে। কেশবচন্দ্র সেনের সঙ্গে সাক্ষাৎ, ক্রমে ক্রমে ব্রাহ্ম ধর্মের লোকদের সঙ্গে পরিচয়। তারপরে নরেন্দ্রনাথ দত্ত প্রমুখ তদানীন্তন বাংলার যুবকরা এসে একে একে ঠাকুরের সঙ্গে মিললেন, সেই পর্বটা। তারপরে ঠাকুরের ক্যান্সার হলো গলায়, ঠাকুর চলে এলেন কলকাতায়। সেখানে মহাপ্রয়াণ ঘটল 16 অগস্ট 1886। পর্বগুলো আমরা তৈরি করেছি, আমরা আলোচনায় অন্যদের দৃষ্টিতে এই পর্বগুলি আলাদা হতে পারে। এই পর্বের আলোচনায় এসে যাবেন শ্রী শ্রীমা ভৈরবী রমণী তোতাপুরী, বৈষ্ণবচরণ, পণ্ডিত শশধর, পণ্ডিত পদ্মলোচন, নারায়ণ শাস্ত্রী, বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র ইত্যাদি সাহিত্যিক এবং সমাজ সংস্কারকরা। তাছাড়া বিভিন্ন সাধুরা যারা এসে ঠাকুরের সঙ্গে মিলেছিলেন তাদের কথা। ভক্তের কাছে অবতার জীবনের ঘটনাগুলি হলো একটি লীলা মাত্র। এই লীলার পরিপ্রেক্ষিতে যদি দেখা যায় তাহলে আমরা দেখতে পারি বাল্যে পিতামাতার সঙ্গে লীলা। জন্মের আগেই ঠাকুর মা বাবাকে জানিয়ে দিয়েছিলেন যে তিনি নারায়ণ রূপে তাদের ঘরে জন্ম নেবেন। তারপরে কৈশোরে সমবয়স্কাদের সঙ্গে লীলা,
দক্ষিণেশ্বরের প্রারম্ভিক লীলা। তখন রানী রাসমণি ছিলেন, মথুরা মোহন বিশ্বাস ছিলেন এবং রানী রাসমণির 4 মেয়ে ছিলেন। তারপরে শুরু হলো দক্ষিণেশ্বরের তপস্যা। দক্ষিণেশ্বরের বিভিন্ন সাধু সম্প্রদায় আসতে থাকলো একের পর এক। ঠাকুর যে যে সাধনায় সিদ্ধি লাভ করেছেন সেই মতের সাধুরা তখন এসে দেখা দিত। তারপর বৈষ্ণব সম্প্রদায়ের সঙ্গে লীলা। ঠাকুর হলেন বিষ্ণুর অবতার, কাজে বৈষ্ণবদের সঙ্গে তার একটি বিশেষ আদান প্রদান ছিল। তাদের বাড়িতে গেছেন, তাদের ধর্মস্থলে উৎসবে গেছেন, কীর্তনে যোগ দিয়েছেন। তারপরে পণ্ডিতদের সঙ্গে তার লীলা, পণ্ডিত শশধর, বৈষ্ণবচরণ, নারায়ণ শাস্ত্রী ইত্যাদি ইত্যাদি। তখনকার দিনে দিগ্গজ পণ্ডিত যারা ছিলেন তারা শ্রীরামকৃষ্ণ কী দৃষ্টিতে দেখেছিলেন সেটা এখানে পাওয়া যাবে। কেশব ও ব্রাহ্মদের সঙ্গে মিলন। তারপরে ঠাকুর খুঁজে খুঁজে সব ভক্তদের বাড়িতে যেতেন, তাদের ধর্মকথা শোনাতেন, আনন্দ উৎসব হতো। তারপরে ঠাকুরের কাছে এলেন ইয়ং বেঙ্গলরা, নরেন্দ্রনাথ ইত্যাদি। তারপরে গৃহভক্তদের মধ্যে যারা ছিলেন তাদের সঙ্গে, গৃহভক্তদের মধ্যে যেমন নাগমহাশয়, গিরিশচন্দ্র ঘোষ ইত্যাদি। তারপরে যখন ঠাকুর কলকাতায় এলেন, কলকাতায় তখন অসুস্থ, সেই সময় সেই লীলায় তিনি যেন সংঘ প্রতিষ্ঠার কাজটি করলেন। সংঘের বীজটি বপন হলো, পরে স্বামী বিবেকানন্দ বেলুড় মঠ ইত্যাদি স্থাপন করলেন। আমরা আলোচনায় বিভিন্ন গ্রন্থ থেকে সাহায্য নেব। তার মধ্যে প্রধান হলো রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ, রামকৃষ্ণ কথামৃত, সারদা দেবী, শ্রীমা সারদা দেবী গম্ভীরানন্দ রচিত শ্রী শ্রী মায়ের কথা, শ্রীরামকৃষ্ণ পুঁথি অক্ষয় কুমার সেন, শ্রীরামকৃষ্ণ ভক্ত মালিকা স্বামী গম্ভীরানন্দের লেখা, মাতৃ সান্নিধ্যে স্বামী ঈশানানন্দের লেখা, তারপরে যুগনায়ক বিবেকানন্দ এবং অন্যান্য অনেক গ্রন্থ ক্রমে ক্রমে আমরা তালিকা দেওয়ার চেষ্টা করব। তো অবতার কী করে চিনব, অবতারের লক্ষণ কী, সেই নিয়ে এখন বর্তমান পর্বের আলোচনা। অবতারের ধারণাটা কী করে এলো? একেবারে আদি যুগে যখন সাহিত্য ইত্যাদি, ধর্ম ইত্যাদির হয়তো তত বিস্তৃতি হয়নি, তত বিকাশ লাভ করেনি, সেই সময়কে অবতারের ধারণা ছিল। বৈদিক যুগে ছিলেন ঋষিরা, তখন অবতার সম্বন্ধে কিছু শোনা যায়নি। সেই ঋষিরা কিন্তু সাধারণ লোক নন, তারা ব্রহ্মজ্ঞ ছিলেন, ব্রহ্ম লাভ করেছেন, ব্রহ্ম দর্শন করেছেন। তারপর সেই নিজেদের উপলব্ধিগুলো কবির ভাষায় মন্ত্রভাবে বলে গেছেন, তার থেকে হলো উপনিষদ। তো তখনকার দিনে ঋষিরা ছিলেন, তো লক্ষ্য করা গিয়েছিল সব ঋষিরা গুণগতভাবে সমান হলো, পরিমাণগতভাবে যেন একটু আলাদা, কারোর মধ্যে যেন প্রকাশটা বেশি, কারোর মধ্যে একটু কম। সেই থেকে আধিকারিক পুরুষ শব্দটা এলো। তারা ছিলেন বিশেষ শক্তিসম্পন্ন ঋষি। সাংখ্যকার কপিল অনেক প্রাচীনকালের, বৈদিক যুগের পরে অবশ্য, তার মতে বিশ্ব ব্রহ্মাণ্ড 2টি বস্তু দিয়ে গঠিত, 2টি তত্ত্ব, একটি হলো পুরুষ তত্ত্ব আর একটা হলো প্রকৃতি তত্ত্ব। পুরুষ তত্ত্ব মানে জীবাত্মা, আর প্রকৃতি তত্ত্ব হলো সেই জীবাত্মা সবকে বাদ দিয়ে বাইরে যা বিশ্ব ব্রহ্মাণ্ড, সেটা হলো প্রকৃতি। সাংখ্যকার কপিলও দেখলেন যে সকল মানুষের, সকল জীবাত্মার শক্তি সমান নয়, সবের প্রকাশ সমান নয়। তো তিনি যাদের প্রকাশটা খুব বেশি, শক্তিসম্পন্ন যারা, তাদের নাম দিলেন প্রকৃতিলীন পুরুষ। সেটাকে আবার তিনি 2 ভাগে ভাগ করলেন। সেটা হলো, একটা হলো ঈশ্বর কোটি আর একটা হলো কল্পনিয়ামক ঈশ্বর। এখানে লক্ষ্য করা ব্যাপার যে সাংখ্যমতে কিন্তু ঈশ্বর নেই। সাংখ্যমত বলছে যেহেতু প্রমাণ নেই তাই ঈশ্বর নেই, কিন্তু জীবাত্মা আছেন, সেই জীবাত্মার মধ্যে আবার বিশেষ প্রকাশ সম্পন্ন আছেন। তো যিনি একটি কল্পের যেন নিয়ন্তা হিসাবে কাজ করেন, একটি কল্প, একটি সৃষ্টি আরম্ভ হয়ে তারপর ধ্বংস পর্যন্ত একটি কল্প, সেই কল্পের জন্য একজন নিয়ন্তা থাকেন, তার নাম দেওয়া হলো কল্পনিয়ামক ঈশ্বর। এখন ঈশ্বর সর্বব্যাপী আছেন, অনন্ত শক্তিসম্পন্ন, অনন্ত গুণসম্পন্ন, অনন্ত প্রেমসম্পন্ন এবং অনন্ত আনন্দ সম্পন্ন। সেই ঈশ্বরকে 2টি থাকে যেন উপলব্ধি করা যায়, একটি হলো সগুণ ঈশ্বর, একটি হলো নির্গুণ ঈশ্বর। সগুণ ঈশ্বরের দেবদেবতা, অবতার ইত্যাদি, নির্গুণ ঈশ্বরে হলেন ব্রহ্ম। তো এই ঈশ্বর থেকে অবতারের সৃষ্টি,
ঈশ্বর থেকে অবতার, আবার অবতার যেন ঈশ্বররূপে প্রতিভাত হন। উনি ঈশ্বরের শক্তিকে যেন নিজের মধ্যে অনুভব করে লীলা করতে থাকেন। আর একদিকে আছে জীব। তো অবতার যখন জন্ম নিলেন তখন কিন্তু তিনি জীবের আকারেই জন্ম নিলেন, হস্তপদ বিশিষ্ট মানুষ আমাদের মতোই। তো এই জীব আর অবতার মধ্যে একটি সম্পর্ক রয়েছে। অবতারকে একসময় দেখা যায় ঈশ্বর রূপে, একসময় দেখা যায় জীব রূপে। এই দুটির যে মিলন, এই দুটির যে ক্রমান্বয় প্রকাশ, এটা একটা বিশেষ লীলা। এটাকে বলা হয় নরলীলা। তো অবতারের আশ্বাস, কি আশ্বাস দেন অবতার আমরা দেখি, গীতা যদি দেখি, এটি আপনাদের প্রায় সবারই জানা আছে। 4th অধ্যায়ের শ্লোক, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। এই শ্লোক দুইটির মাধ্যমে বলা হচ্ছে যে কখন ঈশ্বর আবির্ভূত হন, কি সময়ে ঈশ্বর আবির্ভূত হন। তা বলা হচ্ছে যখন ধর্মের গ্লানি ঘটে আর অধর্মের অভ্যুত্থান ঘটে, তখন ঈশ্বর নেমে আসেন। আর তিনি এসে কি করেন সেটা বলা আছে, ত্রিবিধ কাজ করেন, 3টি কাজ। সাধুদের পরিত্রাণ করেন সেই দুর্গম দুঃসহ অবস্থা থেকে, আর দুষ্কৃতকারীদের বিনাশ করেন, আর ধর্ম সংস্থাপন করেন। ধর্ম ক্রমে ক্রমে লুপ্ত হয়, ক্রমে ক্রমে অবনত হয়, ক্রমে ক্রমে তার মধ্যে যেন অধর্মটা জেগে ওঠে। তো সেই ধর্মটাকে আবার পুনরায় উদ্ধার করা, সেটাই হচ্ছে ধর্ম সংস্থাপন। তো গীতাতে এরকম আছে। আবার আমরা যদি চণ্ডী লক্ষ্য করি, চণ্ডীতে একই প্রকারের শ্লোক দেখা যায়, তদা তদাবতীর্যাহং করিষ্যামরি সংশয়ম। অর্থাৎ এইরূপ দানব দ্বারা যখন পৃথিবী আকুলিত হবে, দানবের উত্থান ঘটবে, তখন দেবী নিজেকে অবতীর্ণ করবেন। অবতীর্ণ হয়ে কি করবেন, সেই অরিকুলদের, শত্রুকুলদের ধ্বংস করবেন। আমরা এখানে এই দুটো তুলনা করলে দেখি, ঈশ্বর পুরুষ রূপে আসতে পারেন, ঈশ্বর দেবী মহিলা রূপে আসতে পারেন। এখন পূর্ববর্তী অবতার শ্রী চৈতন্যদেব এই সম্বন্ধে কী বলেছেন, তিনি এক জায়গায় বলেছেন, এই মতো আছে আর 2 অবতার, কীর্তন আনন্দরূপ হইব আবার। বলছেন আবার 2বার অবতার রূপে আসব এবং তখনও কীর্তন আনন্দ হবে। তো প্রথমে এলেন শ্রীরামকৃষ্ণ রূপে, যথেষ্ট কীর্তন আনন্দ হলো, আবার আসবেন বলেছেন। তো আমরা শ্রীরামকৃষ্ণকে বলেছেন সেটা যদি দেখি তাহলে পাচ্ছি, তিনি এক জায়গায় বলেছেন আর একবার আসতে হবে। আবার বলেছেন বাইকুণে আর একবার দেহ হবে। তো এই যে আলোচনা আমরা করলাম, কি পেলাম এতে, নির্যাসটা আমরা পেলাম। অবতারের প্রথম লক্ষণটা এখানে পেয়ে গেলাম আমরা। প্রথম লক্ষণটা কি, অবতার বারবার আসার আশ্বাস দেন, বারবার নেমে আসেন ধর্মগ্লানি হলে, বারবার আসার আশ্বাস দেন। আমাদের এই চ্যানেলের আলোচনায় আমরা ভারতের বাইরের অবতারদের নিয়ে কথা বলবো না, কারণ বাইরে জনমধ্যে অবতার সম্বন্ধে ধারণাটা তত স্পষ্ট নয়। তো সেখানে আলোচনা করতে গেলে এই যে গুলমেলে অবস্থা হবে। আমরা ভারতেই অবতারে যথেষ্ট আছেন, তাদের নিয়ে আলোচনা করব, তাদের নিয়ে তুলনামূলক করব। তো অবতার হলেন, তিনি বলেন আমি বারবার আবার আসব। এখন কেউ যদি দাঁড়িয়ে বলে আমি অবতার এবং আর আসবো না, তাহলে তিনি অবতার হতে পারেন না। তো আজকের আলোচনা আমাদের এখান পর্যন্ত। আমরা অবতারের একটি লক্ষণ, প্রথম লক্ষণটি দেখলাম, তিনি বারবার আসার কথা বলেন। নমস্কার, ধন্যবাদ।